আজ ছাগল কাল পাগল। আজ ছাগল কাল পাগল ফুটবল নিয়ে একটু আলোচনা করব, কিন্তু একটু ব্যতিক্রমী, আইএসএল নিয়ে আলোচনা করব না। তো আজ সকালে কলকাতাতে মেসি এসছিল, মানে গতকালই এসছিল। তো এখন দেখছিলাম মিডিয়াতে ছয়লাপ হয়ে গেছে সল্টলেক স্টেডিয়ামে, টোটাল অরাজকতা। তো এই বিষয়ে বলবো, জানি না আপনাদের কারো মনে আছে কি না, কারো কোনো নিশ্চয়ই থাকবে। তাই আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে, আমার যে চ্যাট ফোরাম আছে সেখানে তো বিভিন্ন ধরনের মানুষ আছে। তো কিছু মানুষ আছে যারা ধরুন একটু তৃণমূলপন্থী, হয়তো একটু বেশি তৃণমূলপন্থী, তারা সোশ্যাল মিডিয়া খুব লেখালেখি করে। তো সেরকম একজন ব্যক্তি, মানে সে এমনিতে নর্মাল চাকরি করে, মানে ওই মানে আইটি সেল নয়, মানে অনেক রাজনৈতিক দলের আছে না যারা যারা পেশাদার আইটি সেলের কর্মী, সেরকম নয়, মানে সারা আইটিতে চাকরি করে, নিজের যোগ্যতাতেই চাকরি করে, তার সাথে সাথে একটু তৃণমূলও করে। যাকে, তো সেরকম একজন ব্যক্তি আমাকে বলেছিল, এই দেখো, মানে মেসির যে কলকাতার ভ্রমণ হবে, সেখানে কী কি বিশাল টিকিটের দাম। আমি বললাম, হ্যাঁ হতেই পারে, মানে এতে আশ্চর্য হওয়ার কী আছে। আমি বলছি, মানে তুমি কি ভেবেছো কলকাতায় সব গরিব মানুষ থাকে যে এত টাকা দিয়ে লোকে যাবে? হ্যাঁ, লোকে যেতেই পারে। মানে দেখুন আপনি, মানে কি দেখতে যাবেন, কত তো কনসার্ট টনসার্ট হয়, আর অনেকের হাতে অনেক অর্থ আছে। এটা ভুল ধারণা যে কলকাতার মানুষের হাতে অর্থ নেই, এটা একদমই ভুল ধারণা। আর তাছাড়া আপনি যদি দেখেন যে কলকাতার জনসংখ্যা যতটা, এবং সেখানে আপনি শুধু আইটি ইন্ডাস্ট্রি দেখুন না, আইটি সার্ভিসেস ইন্ডাস্ট্রি দেখুন, সেখানে কত ব্যক্তি কাজকর্ম করে, তারা অনেকে ভালো অর্থ পায়, অনেকে বিদেশে গিয়েছিল বা বিদেশ থেকে সদ্য ফেরত এসছে, তার হাতে অনেক ডলার আছে, ইউরো আছে। তেমন একজন লোকের হাতে টাকা আছে, তাহলে যেতেই পারে মেসিকে দেখতে। আম, আমার হাতে অনেক অর্থ থাকলেও আমি সুযোগ পেলেও দেখতে যেতাম না। মানে মেসিকে দেখতে যাবো কেন? মানে মেসির খেলা দেখতে যেতে পারি, কিন্তু মেসিকে দেখার কি আছে? তো এখন যেটা আমি ভেবেছিলাম, আবার ওকে বলেছিলাম, বেশ ভালোই টিকিটের সেল হয়েছে, বিশাল বিশাল টিকিটের দাম, আপনি মেসির সাথে সেলফি তুলবেন প্রচুর। তার জন্য অনেকে অনেক টাকা দিয়ে টিকিট কেটেছে। এখানেও মানে আপনার আপত্তি থাকতে পারে না, আপনি তো টাকা দিচ্ছেন না। আপনি কিছু মানে যেমন ধরুন সিঙ্গাপুরে জু আছে, সেখানে গিয়ে লোকে সিংহের সাথে সেলফি তোলে। হ্যাঁ, আপনি ভাবতেই পারেন, বা একটা সেলফি তুলেছে, তার জন্য প্রচুর টাকা দেন। তো আপনি মেসির সাথে সেলফি তুলবেন, আপনার টাকা আপনি দেবেন, আপনি সেলফি তুলবেন। এতে কে কার কি আপত্তি থাকতে পারে? এটা তো একটা গণতন্ত্র না? এখানে মানে বেল বেলেবল অফেন্সেস, বেল মানে যে এরকম অনেক মানুষের ধারণা আছে, এখন এখন দেখি ভারতে হয়ে গেছে, যে কে পুলিশ অ্যারেস্ট করেছে, একে কেন বেল দিল, মানে জামিন কেন দিল? মানে আপনি যাই করুন, আপনি কাঁঠাল চুরি করলেও এখন এমন একটা মানুষের ধারণা হয়ে গেছে যে একে জামিন অযোগ্য অপরাধ, কাঁঠাল চুরি করেছে। তো যাকে, মানুষের টাকা মানুষ ব্যয় করবে, আপনার টাকা না ব্যয় না করলেই হলো। এবার ঘটনা হয়েছে, আপনি মেসি তো একটা সাধারণ মানুষ দেখতে, মানে মেসি কিন্তু বিশাল বড় কিছু বাটুল দি ক্রিকেটের মতন দেখতে নয়, ওর খেলাটা বাটুলের মতন দেখতে। আর পাশটা আপনার চায়ের দোকানে যেন লোক বসে থাকে, সাধারণ মানুষের মতনই দেখতে। মেসি চেহারাও বিশাল বড় না যে আপনি মাঠে দাঁড়ালে মনে হবে কে এটা, একদম তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, ওরকম ব্যাপার নয়, এত সাধারণ নিপাট একজন সাধারণ মানুষের মতন দেখতে। রোনাল্ডোকে বরঞ্চ তাও একটুখানি অন্যরকম, একটুখানি গ্রিক গড দেখতে, পর্তুগিজ গ্রিক গড। মেসিকে একদমই সাধারণ দেখতে। তারপর আবার ওই আর্জেন্টাইনদের অনেককে আবার ভারতীয় দেখতে হয়, মানে ওই ল্যাটিনদের যেরকম দেখতে হয়। তো এবার আপনি গেছেন মাঠে, সল্টলেক স্টেডিয়ামে, এত বড় মাঠে, সেখানে একটা আবার এরা ফুটবল ম্যাচও নয় যে সবাই মাঠের বাইরে থাকবে, শুধু যারা খেলোয়াড় এবং আহ, যারা রেফারি, তারা তাদের ছাড়া বাকিরা মাঠের বাইরে থাকবে, তাও নয়। এখানে একটা বিশাল টাকা দিয়ে লোকজন গেছে। তো মাঠের ভেতরেও প্রচুর লোক থাকছে, মানে সবুজের মধ্যেও প্রচুর কালো রয়েছে, মানে মাথার চুল হচ্ছে, প্রচুর কালো রয়েছে। তো সেখানে একজন সাধারণ মানুষ মেসি দাঁড়িয়ে থাকবে, তো আপনি ভালো করে দেখতে পারবেন না। আপনার এখন যদি মনে হয়, ঘুম ভেঙে থাকে, এত টাকা দিয়ে কেন টিকিট কাটলাম, আপনি নির্বোধ। এবং আপনি নির্বোধ বলেই প্রথমত আপনি টিকিটটা কেটেছেন, এবং নির্বোধ বলেই আপনি তারপর চেয়ার ফেয়ার ছুঁড়েছেন, প্রচুর, মানে লুজ চেয়ারও থাকে। এরা এত নির্বোধ অপদার্থ, মানে জানি না কতটা ওই প্লাস্টিকের যেগুলো
ইনস্টল চেয়ারগুলো ভেঙে ছুঁড়েছে, কিছু কিছু হয়তো ছুঁড়েছে। বেশিরভাগ হচ্ছে যেগুলো লুজ চেয়ার, যেগুলো আপনার ভিআইপিতে থাকে, ভিআইপি বা ভিভিআইপিতে, ওখানটাতে চেয়ারের খুব বেশি ব্যবস্থা নেই। ওখানে ওই আলাদা প্লাস্টিকের চেয়ার রাখা সুন্দর ব্যবস্থা, মানে আপনি জাস্ট তুলে ফেলে দিলেই হলো, মানে ছোড়া, মানে ভাঙাভাঙির দরকার নেই, জাস্ট তুলবেন ফেলে দেবেন। তো এইটা করেছে। বেসরকারি দেশ আমাদের, বন্দে দেশ, আহ, সমস্ত কিছু বেসরকারি হচ্ছে। তো একটা অনুষ্ঠান, এরকম বেসরকারি মস্তিষ্ক প্রসূত একটা অনুষ্ঠান হয়েছে। সে বুঝেছে যে মানুষের হাতে অনেক অঢেল টাকা আছে, তো সে সেই অনুষ্ঠানটা করেছে। মানুষ নিজের অর্থ দিয়ে সে টিকিট কেটেছে। মানুষ মাঠে গেছে, গিয়ে ওখানে গিয়ে বুঝতে পারেনি কোনটা মেসি। কেউ বলছে 18 মিনিট মাত্র থাকলো, যেন 20 মিনিট থাকলে বিশাল কিছু দেখতে পেত। মানে আপনি কি, মানে কি প্রত্যাশা করছেন? মেসি এসে আপনাকে চুমঢুম খাবে নাকি? এমনভাবে বলছে মাত্র 18 মিনিট থাকলো। আমি দেখলাম বর্তমানে অনলাইনে একটা আর্টিকেল বার করেছে আজকেই, একটু আগেই দেখলাম, মাত্র 18 মিনিট মাঠে থাকলো মেসি, যেন খেলতে নেমেছিল 18 মিনিটের মাথায় কোচ তুলে নিয়েছে। কি বিশাল অপরাধ! আপনি যদি দেখতেই হন মেসিকে, কতক্ষণ দেখবেন? 10 মিনিট যথেষ্ট নাকি 18 মিনিট? আপনি দেখে কি করছেন? মানে একটা মেসি কোনো স্কেচ টেচ আঁকছে নাকি? স্টিল লাইফ আঁকে না আর্টিস্টরা? স্টিল লাইফ কাউকে একজন সামনে দাঁড় করিয়ে দিল, বা একটা কলা আপেল দাঁড় করিয়ে দিল, স্টিল লাইফ আঁকলো না, 18 মিনিট আমার আঁকাটা শেষ হলো না, মেসি মাথার চুলটা আঁকা হলো না। একটা ভাব, মানুষের 18 মিনিটে তুলে নিল, বর্তমানে লিখেছে। তো যথারীতি অরাজকতা হচ্ছে। আবার দেখছিলাম অনেকেই আবার ইন্টারভিউ দিচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম পৌঁছে গেছে কিন্তু, মেসি মেসি এসছে। তা তাই অনেকে আবার হিন্দিতে ইন্টারভিউ দিচ্ছে, অনেকে ইংরাজিতে ইন্টারভিউ দিচ্ছে। বলছে ভালো করে দেখতে পারলাম না, আহ, মাঠের ভেতর পলিটিশিয়ানরা রয়েছে, এরা রয়েছে, তো এই জন্য রয়েছে তারা সব স্পন্সর। এই ইভেন্ট মানে মেসি তো শুধু এই সল্টলেক স্টেডিয়ামে মুখ দেখাতে আসেনি, আরও অনেকগুলো ইভেন্ট রয়েছে, তার মধ্যে অনেকগুলো স্পন্সরশিপ রয়েছে। এসব স্পন্সর টন্সর মিলিয়ে ওখানে গেছে। তো আপনি আপনার প্রত্যাশাতেই যদি এরকম গণ্ডগোল থেকে থাকে, বেসিক্সে যদি গণ্ডগোল থাকে, তা আপনার পয়সার মার গেছে। আপনি এর যাই না, মানে আজকে মেসি নিয়ে এরাই এরকম হলো, কালকে রোনাল্ডোকে আনবে, কালকে একই জিনিস হবে। যেই বলেছিলাম, মানে প্রচুর মূর্খ মানুষ আছে। সেটা তো আপনারা এই আমার চ্যাট ফোরামে দেখতেই পাচ্ছেন, বা চ্যাট ফোরামে ততটা না, আমার চ্যাট ফোরামের লোকজন অনেক বেশি শিক্ষিত, কেননা যেগুলো অশিক্ষিত থাকে সেগুলো আমি পেছনে ক্যাক করে লাথি মেরে বার করে দিই। আর বহুদিন ধরে চলছে তো, আর এটা রেগুলার প্রসেস, মানে অশিক্ষিত খুব বেশি দেখলে পেছনে একটা লাথি মারি, বার করে দিই। আমার চ্যাট ফোরাম আমি লাথি মেরে বার করি। তো সেখানে যে ইউটিউবগুলো আমি শেয়ার করি, অডিওগুলো যে এরকম যেমন শেয়ার করছি, সেটা যখনই আমি ইউটিউবে পোস্ট করে লিঙ্কটা শেয়ার করি, সেখানে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে। আমি কিচ্ছু করি না, জাস্ট লাথি মেরে বার করে দিই। আমার আমার স্টেডিয়াম, আমার মেসি। সবাই ভালো থাকবে না, দেখা যাক। সারাদিন ধরে আমি খুব বেশি আমি একদমই শেয়ার করছি না মেসির এই ট্যুরটা আমার চ্যাট ফোরামে, কেননা আমার কি এসে যায়। অনেকে আবার আফসোস করছিলেন যে ইস্টবেঙ্গল কেন এর মধ্যে অংশগ্রহণ করলো না। মানে দেখুন, আপনি জীবনে গরিব থাকতে পারবেন, কিন্তু আত্মমর্যাদা বোধটা আপনার থাকা দরকার। ইস্টবেঙ্গল হঠাৎ করে, এটা প্রাইভেট ইভেন্ট, সেখানে ইস্টবেঙ্গলের ব্র্যান্ড যদি ব্যবহার করতে হতো, যে আয়োজক ছিল, ব্যক্তি মানে প্রাইভেট আয়োজক, যে ভদ্রলোক বা সংস্থা, তো তাদের যথাযথ একটা পয়সা দিতে হতো, রেমুনারেশন দিতে হতো ইস্টবেঙ্গলকে। তো তাদের সাথে বনিবনা হয়নি, এটা একদমই ব্যবসায়িক ব্যাপার, বনিবনা হয়নি। তো ইস্টবেঙ্গলের ব্র্যান্ড তারা ব্যবহার করছে না। এখানে অনেকে বলছে ইস্টবেঙ্গলকে সম্মান দিল না। ভাই, পিছনে লাথি মারবো ভাই। তো কিসের সম্মান? এখানে একটা ব্যবসায়িক ব্যাপার, এখানে একটা 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 প্রাইভেট ট্যুর এসছে, যারা ট্যুর অর্গানাইজ করছে তাদের একান্ত ব্যক্তিগত ট্যুর, তাদের সাথে ইস্টবেঙ্গলের রফা হয়নি। তাই ইস্টবেঙ্গলের ব্র্যান্ড তারা ব্যবহার করছে, এখানে সম্মানটা আসছে করতে। তো পেছনেটা কেউ লাথি মারলে না, তো সম্মানটা দেখবি চলে এসে, তোর মাথায় না থাক, তোর পাছায় সম্মানটা চলে এসে। সকলে ভালো থাকবেন।